কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও, বলেন আমিন। একবার একটু দেখতে চাই নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চাই চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চাই কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে কেমন করে তার একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চাই ওসমান হাদির যারা খুন করলো, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চাই, ওগো সন্ত্রাসীরা, কাকে মারো কাকে হত্যা করো একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে? একবারও কি চিন্তা করো না তার বাড়িতে হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছে? একবারও কি চিন্তা করো না এই মানুষটা কত মানুষের অভিভাবক, এই মানুষটা হয়তো কত মানুষের খোরাক জোগাড় করে দেয়, কত মানুষের রিজিকের কারণ এই মানুষটা। ওই মানুষটাকে যখন গুলি করে হত্যা করো, আল্লামা সাঈদী বলেছে একবার একটু নীরবে নিভৃতে চুপিসারে তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে যে তার ঘরের বারান্দায় অথবা তার ঘরের কোণায় অথবা ওই মানুষদের ভিড়ে নিজেকে আবিষ্কার করো। ওগো আমার ভাইয়েরা, একবার একটু যান, আমার সন্ত্রাসী খুনি ভাইদেরকে বলছি, ওগো আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি একবার একটু সেই বাড়িতে চলে যান। ওসমান হাদির স্ত্রীর বোবা বেদনাটা একটু দেখেন কতটা কষ্টের। ওসমান হাদির সন্তান বাবা বাবা বলে ডাকতে শেখে নাই এখনো। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখেন যখন তার লাশটার মুখের কাছে ধরা হলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর করে, এত সুরে সুরে, এত জোরে, এত আবেগ নিয়ে পড়তেন, সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা অভিযোগ করলো, গো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে উঠে যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম ভেঙে যায়। ওগো নবী, যদি আপনি বলে দিতেন সে যেন কোরআন তেলাওয়াতটা আস্তে করে। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমাদের কমপ্লেন অ্যাকসেপ্ট করা হবে না, কারণ তোমরা ইসলাম কবুল করেছো। অনেকেই অনেক ভাবে এটা ঠিক, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করার কারণে সে নিজের সম্পত্তি হারিয়েছে, এমনকি নিজের পরনের কাপড় পর্যন্ত হারিয়েছে। নিজের পরনের কাপড়টা সাথে আনতে পারে নাই, সুতরাং তার আবেগটাকে মূল্যায়ন করতে হবে। এই মানুষের কোরআন তেলাওয়াতে কোনো অভিযোগ করা যাবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীকে ডেকে বললেন, ওগো নবী, আপনি যখন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যুদ্ধের জন্য, সবাই সহযোগিতা করলো, কেউ টাকা দিল, পয়সা দিল, কেউ সম্পদ দিল, খুরমা দিল, খেজুর দিল, কেউ বা কোন নারীরা কানের গহনা খুলে দিল। কয়েকদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম মাহফিলে, মাত্র 3-4 দিন আগে, আমার ক্যামেরা পার্সন সাক্ষী। আমি যখন দানের জন্য বললাম, আমার মা বোনেরা কানের দুল, নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, মাদ্রাসার জন্য,
কোরআনের মাহফিলের জন্য সোনার কানের দুল, সোনার নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছে। এখানে আমার ক্যামেরা পার্সন আছে, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি ও আমার ভাইরা, এমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের সময় সহযোগিতা চাইতেন, তখন সবাই মিলে এতটাই সহযোগিতা করতেন, আল্লাহর নবীর নারী সাহাবীরা গলার চেন খুলে দিতেন, কানের ফুল, কানের দুল, নাকের ফুল পর্যন্ত খুলে দিতেন। আল্লাহর নবীর এই হাতকে শক্তিশালী করতেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বুঝেছেন তো, যিনি আব্দুল উজ্জা ছিলেন, তিনি এসে বললেন, ওগো নবী, আজকের এই যুদ্ধের দিন সবাই তো টাকা পয়সা দান করলো, অর্থ দিল, পয়সা দিল, সম্পদ দিল, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না গো নবী। ওগো বিশ্ব নবী, আজকে আপনি দোয়া করে দেন যেন আমার জীবনটা আজকে আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যুটা আল্লাহ যেন আমার নসিবে করে দেন। বলেন আল্লাহু আকবার। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এই শাহাদাত চাই কেন চাই? শহীদের মধ্যে জীবন আছে না নাই? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না তারা আল্লাহর তরফ থেকে রিজিক পায়। ও আমার ভাইরা, শাহাদাত চাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবকদের এই কথাটাই বলতে যেয়ে কিন্তু এই আলোচনাটা এনেছিলাম যে আমরা তো মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য, আমরা তো জীবনের থেকে শহীদ মৃত্যুটা বেশি প্রত্যাশা করি, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবীর জীবনের ইতিহাস, সাহাবীদের জীবনের ইতিহাস, শহীদ হওয়া এখানেই শেষ নয়। আমাদের এই বাংলার জমিনে 1947-এ আমরা রক্ত দিয়েছি, 1971-এ, 1952-তে আমরা রক্ত দিয়েছি, 1971-এ আমরা রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিলাম, শাপলা চত্বরে রক্ত দিলাম, আমরা পল্টনে রক্ত দিলাম, নয়া পল্টনে রক্ত দিলাম, দড়াটানায় রক্ত দিলাম, রাজপথে রক্ত দিলাম। আমাদের রক্তে এই জমিনটা উর্বর হয়ে আছে। তিতুমির রক্ত দিয়েছে, খানজাহান রক্ত দিয়েছে। খানজাহান যদিও শহীদ হয় নাই, মাথার ঘাম পায়ে ফেলেছেন, মুন্সি মেহেরুল্লাহ পরিশ্রম করেছেন, শাহজালাল পরিশ্রম করেছেন, এবং সবাই নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এমনকি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনের জন্য মরতে রাজি, কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না, ঠিক না ঠিক? জীবন দিয়ে প্রমাণ করেছেন, কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, কারণ জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কথা বলতে কি কষ্ট হয়? বাবা, কষ্ট একটু হইতে পারে, কারণ আপনাদের তো টাকা দেওয়া হবে না, এত কথা বলবেনই বা কেন? কিন্তু আমার তো বলাই লাগবে, কারণ টাকা খেয়ে থুইছি, বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর জন্য, কোরআনের জন্য কথা বলি, টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণিরা হাত ধরে একটু তাকে নাকে ধিনতা করা লাগবে, ও বাবা, হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ও ঈমান বিক্রি হবে, কথা কয় না? হবে? খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে? তাই আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়াল ইঁদুর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার ওর নিয়ে খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপ করে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপ করে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুতৈন্য থাকে, গুততি থাকে, এই দৌড় দে ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ, আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করে দিয়েস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসক কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি করতে বইলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য। ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যে জমি জায়গা লিখে নিয়েছে? নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই? কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরি দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না। ঠিক না ভাই? ঠিক। এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রোগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটেও না। ওরা সকালবেলায় নিয়ত করে আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বলিয়েন না, রোগ ভাবছে না মানুষ। তার মানে ও চায় জানে রোগ হয়, ও কি সারার জন্য হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হইলো আসপা, আমরা 2-1টা ইঞ্জেকশন দিই। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন। আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরা দেয়, নড়ছে দাঁত, ও পেটের আলট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না নাই? হাগা মুতা সব এক্সরা করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী। কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখীর যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মনে করছেন যে না আমি ডাক্তার হয়েছি, লেখাপড়া করেছি, ইনকাম করব, এই যে ইনকাম করেন সব হারাম। এই জন্য কয়দিন আগে দেখলাম একজন হার্টের রুগী, ও হার্ট চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মরে গেল। খেয়াল করেছেন আপনারা? পত্রিকার নিউজ বলছে, হার্টের রুগী চিকিৎসা দিচ্ছে, হার্টের ডাক্তার, সে নিজেই হার্ট অ্যাটাক করে। ডাক্তার কি মানুষকে বাঁচাতে পারে? কথা কেন পারে? ডাক্তার যদি পারতাম তাইলে আমার ডাক্তার ওই যে আমার গ্রামের রেশমা নামের যেই ভাতিজি, তারে কেন ফেরত দিয়েছে যে নিয়ে যাও, নিয়ে যে এখন বাড়িতে রাখো, বাড়িতে যা খাইতে চাই খাওয়াও, যা বলে শোনো, যা করতে পায় কইরো, তার মনের কথাগুলো একটু শুনো, তার কথাগুলো একটু কাজে পরিণত করার চেষ্টা করো, কারণ মরার সময় যেন কষ্টটা না নিয়ে যায়। আমি আমার ভাতিজির ব্যাপারে আমার ভাতিজার বউ মানে পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম,
আর কি কোনোভাবে সম্ভব না? বলল না, বলে দিয়েছে আমাদের দিয়ে আর হবে না, এখন চাইলে হাসপাতালে ভর্তি করে ফেলে রাখতে পারো, এখানেও মরবে, বাড়িতে রাখলেও মরবে, এখন কোথায় মারবা সেইটা তোমাদের চিন্তা। আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালের বেডে রেখে লাভটা কি, তার থেকে বাড়িতে একটু নাড়াচ্ছে, বাড়িতে একটু চোখের সামনে থাকুক, এই চিন্তা করে বাড়িতে নিয়ে এসেছি। এখন সবাই দলে দলে আসছে আর বিদায় দিয়ে যাচ্ছে, দলে দলে আসছে আর শেষ দেখা দেখে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই জীবন আমাদেরও হতে পারে। আমি এইটা এই জন্য বললাম, ডাক্তার বাঁচাইতে পারে না, ডাক্তার যদি পারতো তাইলে এই রেশমার এই করুণ পরিণতি হতো। কথা কেন হয়তো? যারা শান্তির কথা বলে তারা শান্তি দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠিত করতে চায় জমিনে, অথচ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যে অপহরণ করে এনেছে, এমনকি ওই দেশটা ছিনতাই করে নিয়েছে, নেওয়ার পরে তেলগুলো নিজে দখল করে নিয়ে, তার মানে এইটারে বলে ডাকাতি। কি কাতি? শান্তি প্রতিষ্ঠা করলো না অশান্তি করলো? 100 জন মারা গিয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 100 জন মানুষ নিহত হয়েছে ওই তেল দখলে নেওয়ার জন্য। আর ওই দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতে যে 100 জন মারা গেল, তাদের অপরাধটা কি? তার মানে শান্তি নয়, বরং অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে। ইরানের দিকে তাকান, সেখানে অশান্তির দাবানল জ্বলছে। আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, এটাও এক সময় তারা কেড়ে নিয়েছিল, এখন মোল্লা মন্ত্রীরা শাসন করে। পাকিস্তান তেলবাজি শুরু করে তারা টিকে আছে। ডোনাল্ড ট্রাম্পের তেল মর্দন করার কারণে পাকিস্তানের ক্ষমতা টিকে আছে, বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল, এই কারণে 500% কর আরোপ করে দিয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প, আমরা যাদের বিশ্ব মোড়ল বলি, তারাও এই জমিনের বুকে অশান্তি সৃষ্টি করছে, বলেন ঠিক কিনা? এই অশান্তি সেই দিন দূর হবে যেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে, সেই দিন ওই অশান্তি দূর হয়ে যাবে। যতদিন আল্লাহর কোরআনের আইন চলবে না, ততদিন বিশ্বের জমিনে শান্তি আসবে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি দিতে পারবে না, বাইডেন পারবে না, ক্লিনটন পারবে না, মাইকেল জর্জ ডব্লিউ বুশ পারবে না, এইচ.ডব্লিউ. বুশ পারবে না। এমনকি বাংলাদেশের জমিনেও কত লোক আসলো আর গেল, বঙ্গবন্ধু থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত, এর মাঝখানে আরো কতজন এসেছে গিয়েছে, একজনও শান্তি দিতে পারে নাই। ততদিন শান্তি আসবে না যতদিন এই জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা না করা হবে, ততদিন এই জমিনের পরে শান্তির সুবাতাস বহন হবে, শান্তির সুবাতাস বইবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, জুলুম আর অন্যায় অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে, এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও, বলেন আমিন। একবার একটু দেখতে চাই নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চাই চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চাই কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে কেমন করে তার একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চাই ওসমান হাদির যারা খুন করলো, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চাই, ওগো সন্ত্রাসীরা, কাকে মারো কাকে হত্যা করো, একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে? একবারও কি চিন্তা করো না তার বাড়িতে হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছে? একবারও কি চিন্তা করো না এই মানুষটা কত মানুষের অভিভাবক, এই মানুষটা হয়তো কত মানুষের খোরাক জোগাড় করে দেয়, কত মানুষের রিজিকের কারণ এই মানুষটা। ওই মানুষটাকে যখন গুলি করে হত্যা করো, আল্লামা সাঈদী বলেছে একবার একটু নীরবে নিভৃতে চুপিসারে তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে যে তার ঘরের বারান্দায় অথবা তার ঘরের কোণায় অথবা ওই মানুষদের ভিড়ে নিজেকে আবিষ্কার করো। ওগো আমার ভাইয়েরা, একবার একটু যান। আমার সন্ত্রাসী খুনি ভাইদেরকে বলছি, ওগো আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি একবার একটু সেই বাড়িতে চলে যান। ওসমান হাদির স্ত্রীর বোবা বেদনাটা একটু দেখেন কতটা কষ্টের। ওসমান হাদির সন্তান বাবা বাবা বলে ডাকতে শেখে নাই এখনো। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখেন যখন তার লাশটার মুখের কাছে ধরা হলো। আরে বাবা চলে যায়, যে বাবাকে আর কোনোদিন ডাকা হবে না। ওই মায়ের দিকে একবার একটু তাকিয়ে দেখেন, যেই মায়ের প্রেসক্রিপশন নিয়ে যে ওষুধ কিনে এনে দিত যেই সন্তান, ওই সন্তানকে গুলি করে বিদায় করে দিলেন। ওগো আমার সন্ত্রাসী ভাইয়েরা, আপনি কি চিরদিন বেঁচে থাকবেন না? থাকা হবে না, এই জমিনটা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আপনি যেই আঙুলটা দিয়ে শুট করেছেন, ওই আঙুলটা দিয়ে শুট করলেন, দেখেন 3টা আঙুল কিন্তু আপনার দিকে ফিরে আছে। এই 3টা আঙুল বলে দেয়, ও আল্লাহর বান্দা, যেই আঙুল দিয়ে শুট করো, একটা গুলি চালাইছো, 3টা গুলি কিন্তু তোমার বুকে লেগে যেতে পারে। এই আঙুল দিয়ে অনেকেই হুমকি দেয়, এই আঙুল দিয়ে বলে সাবধান হয়ে যাও। যখন এভাবে আঙুল দেখায়, 3টা আঙুল বলে দেয়, একটা আঙুল তো দেখাইলা তার দিকে, আর 3টা আঙুল তোমার দিকে, মাথায় রেখো এটা সুদে আসলে পরিশোধ হবে। হয় না? হয় না? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো। বিএনপি জামাত শিবিরের নামে মামলা ছিল না? ভার্সিটিতে রাজনীতি করার অধিকার ছিল না।
41 সাল তো আসলোই না, তার আগেই চলে যাওয়া লাগলো। আবার এখন প্রতিটা ভার্সিটিতে জিতে যায় হুজুরেরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা নারায়ে তাকবীর স্লোগান দিল আমার বোন, আর মাইকটা কেড়ে নেওয়া হলো। ওই মাইক কেড়ে নিয়ে তাকবীর স্লোগান ওখানে সাময়িক বন্ধ করতে পেরেছো, কিন্তু আমার রব ওয়াদা করেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছে তুমি যতই মুখের ফু দিয়ে আমার দ্বীনের আলোকে নির্বাপিত করে দিতে চাও, আমি বলে দিচ্ছি মনে রেখো, মাথায় ঢুকাই নাও, এই কথাটা মাথার মধ্যে ভালো করে পুশ করে নাও। আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে আমার তাকবীরের স্লোগান আমি উজ্জীবিত করে রাখবো, আমি প্রজ্বলিত করে রাখবো, যতই তোমাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহর তাকবীর উচ্চাকিত হয়েছে না হয় নাই? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই দেশের বোনেরা জেগে উঠেছে, যেই দেশের বোনেরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন সাহাবী ছিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন ওগো আমার সন্তানেরা তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজ পড়ো, তারপরে চলে যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে। ওগো আমার কলিজার টুকরা চারটি সন্তান, তোমাদেরকে আমি তিলে তিলে বড় করেছি এই জন্য যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর দিন বিজয়ের আন্দোলন করবে। যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না শহীদ হও অথবা কালেমার পতাকা উড্ডীন হয়ে যায়। যাও ছুটে যাও, তাড়াতাড়ি চলে যাও, হয় বিজয়ী হবা না হয় শহীদ হবা। বিজয়ী হবা, বিজয়ী বেশে ফিরবা, না হয় শহীদ হয়ে লাশ আমার কোলের মধ্যে ফিরে আসবা। আল্লাহর নবীর মহিলা সাহাবী খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। সন্ধ্যা না হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, জানো নাকি তোমার 4টা সন্তান যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, 4টা সন্তানই যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে 2টি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা 4টা সন্তান যাদেরকে আমি গর্ভে ধারণ করেছি, যাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করেছি, যাদের টয়লেট পরিষ্কার করেছি, যাদের আমি ভিজা বিছানায় ঘুমায় শুকনা বিছানায় রেখেছি, এত কষ্ট করে বড় করেছি, ওগো আল্লাহ, আমি তাদেরকেই তোমার দিন বিজয়ের আন্দোলনে দিয়েছিলাম, তোমার কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম। 4 জন সন্তান আমার শহীদ হয়েছে, জীবন দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে। পরকালের ময়দানে যেদিন আমার আমল বলে তেমন কিছু পাবো না, গো আল্লাহ, তুমি যদি বলো খানেসা তোমার আমল বলে কি আছে, তোমার নেকামল বলে কি কিছু দেখাতে পারবা, আমি বলবো গো রব, আমার নেকামল বলে তেমন কিছু নাই। আমার 4টা কলিজার টুকরা সন্তান কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। ওগো আল্লাহ, আমার আমল বলতে আমি 4 জন শহীদের মা, এই ওসিলাই যদি তুমি আমারে ক্ষমা করো, করতে পারো গো আল্লাহ, এটাই আমার বড় আমল। বলেন আল্লাহু আকবার। আমার বাবা আমাকে নিয়ে অসংখ্যবার দোয়া করেছেন, আমার সাথে নিয়ে মুনাজাত করতেন, ওগো আল্লাহ, তুমি হয় আমাকে শহীদ করো রে, না হয় আমারে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান, যেই বাবা নিজের শাহাদাত প্রত্যাশা করেছে এবং আমাকে শহীদ হিসাবে চেয়েছে,
যেন আমার বাবা শহীদের পিতা হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম আমরা তো তারা যারা শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে জন্ম নেই। আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর থেকে শহীদি মৃত্যুটা পছন্দ করি। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো আমরা বলি, ওগো নবী দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে তেমন কিছু তো দিতে পারলাম না, জীবনটা দিয়ে যেন শহীদ হতে পারি। ও আমার ভাইয়েরা, এমন মুসলমান কি আছে? কেশবপুর আছে? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, রক্ত দিয়ে জীবন দিয়ে যদি শহীদ হতে হয়, এই জমিনে রক্ত ঢালতে হয়, এই জমিনে রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? ও আমার ভাইরা, দাঁড়ানো মানুষদেরকে কতবার বলেছি বসতে, হয়তো আপনাদের কষ্ট হয়ে গেছে, বসতে পারেন নাই। বসলে শীতকালে কষ্ট বেশি লাগে, ঠিক কিনা? দাঁড়ায় থাকলে একটু এনার্জি খরচ হয়, গরম লাগে। বিকালবেলা বাচ্চাদের সাথে একটু খেলা করলাম ছাদের উপরে, তো একটু খেলা করে দেখলাম শীত সব শেষ। আমার 2 ছেলে আর 2 ভাতিজি, ওদের সাথে ছাদের উপরে মাঝে মাঝে বাচ্চাদের সাথে সময় দিবেন। এগুলো করেন না বলেই তো আপনার বাচ্চা টিকটক করে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, অনলাইনে গেম খেলে এবং আপনার টাকা নষ্ট করে। বাচ্চাদের সাথে খেলা করবেন, মাঝে মাঝে জ্যোৎস্না রাতে বলবেন বদনা তুলা খেলবো, আছে না? বদনা তুলা খেলা যায় না? গুটি তুলা। বুড়ো হয়ে গেছেন বলে কি বুড়ো হয়ে গেছেন নাকি? এই বুড়ো বয়সে যদি কোনো এক মেয়ের সাথে এক ঘরে রাখি, তার তো ধর্ষণ 1 বার না 3 বার হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো বুড়ো বয়সে যদি ওইটার এনার্জি থাকে, তা একটু বুড়িসু, গাদি, কিতকিত এগুলো খেলা যায় না? খারাপ বলছি এগুলো? এটাই রাসূলের সুন্নাহ। বাচ্চাদের সাথে সময় দিতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, এগুলো করবেন। স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, যদি বাড়িটা ঘেরা হয় স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। মাঝে মাঝে লুডু নিয়ে যাবেন, স্ত্রীর সাথে খেলবেন, দেখো তো কয়টা গুটি তুমি কাটো, আমি কয়টা কাটি। স্ত্রীর সাথে এগুলো সময় দেন, দেখবেন ওই স্ত্রী আর অন্য মকসেদের সাথে লাইন মারবে না। কিন্তু আপনি তো লাইন মারতেছেন আর একজনের সাথে, এই জন্য স্ত্রীও বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন রে, কথা কয় না? আমার অনেক যুবক আছে বিয়ে করে জিজ্ঞেস করে স্ত্রী, তুমি কেমন ছিলে, ভালো ছিলে? কি বলছো? আমি সবসময় নিজের পর্দা করে চলতাম, আমার সাথে কেউ কথা বললে আমার ভাই তার চোখ তুলে গুড় দেখে নিত। হ্যাঁ, এবার বলে আমি যতই খারাপ হই, বন্ধুদের সাথে গল্প দেয়, আমি যতই খারাপ হই, আমি বউ পাইছি একটা খাঁটি। তুই যদি গদখালি সাইডে নিয়ে ঘুরোই বেড়াইস, তা তোর উডারও সাইডে ঘুরোই, তারপর তোর কাছে দিয়েছে। তুমি খাঁটি মনে করতে যাও, তোমার খাঁটি হলি গদখালি এত লোক কানতে আসে, কথা কয় না? হ্যাঁ, তুমি যেরাম বাড়িটাও তুমি মনে করতে যাও পরেশগার, তুমি দেখি বেড়াও রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আর মনে কাছে বাড়ি ওইটা তাহাজ্জুদে বসে রয়েছে। ও যেই দেখো শাকিব খান, শাহরুখ খান মারতেছে, ঠিক না বেঠিক? তুমি উল্টো পাল্টা করি বেড়াবা, আর তোমার 2-1 স্বামী আছে, বলে হুজুর এখানে একটু ওয়াজ করবেন, নারীরা যেন স্বামীর খেদমত করে। আমাদের বউরা আমাদের খেদমত করতে চায় না, মুখিতে বিড়ির গন্ধ বেরোয়, ও সুসো মারা খালু ওর থেকে ভালো গন্ধ হয়। আমি বললাম এরপরেও যে তোর বউ আছে এটাই তো বড় কথা, তোর মুখে যে দুর্গন্ধ, এই সুইকে যে তোর বউ থাকে আর কোনো খেদমত লাগবে না, আল্লাহ এতেই ওর ক্ষমা করবে, কথা কয় না? এরকম আছে না নাই? মুখের দুর্গন্ধ, নামাজের সময় ইমাম সাহেব বলে এই যে ছাড়লো, কাদের ফেরেশতা খাতা থেকে চলে যায়, কয় তুই নামাজ পড়ি নে, পরে এসে লেখবো, আছে না না? এত দুর্গন্ধ, মুখে বিড়ির দুর্গন্ধ। মা বোনদের খেদমতের কথা কি বলবো, নিজের এই বেহাল দশা, তো মা বোনদের পরিবর্তন করবো কি করে, কথা কয় না? ঠিক না বে ঠিক? এই জন্য নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আপনার আগে পরিবর্তন করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়ি দেখেন, বউ ফজরের সময় নামাজে উঠে যাবে। আপনি তাহাজ্জুদে উঠে রুকুতি দায়ে, রুকুতি আছেন, সিজদায় আছেন,
বউ ওই ফজরে ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে? ও উঠে তাড়াতাড়ি করে উজু করে আসবে, কিন্তু আপনার 10টার আগে তো ঘুম ভাঙে না, তো ও বউ আর কত নামাজি হবে? কথা কয় না। তো এই জন্য আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? বাচ্চাদের সাথে সময় দিবেন, ক্রিকেট খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন, বাচ্চাদের বলবেন আসো আজকে বদনা তুলা খেলবো, আজকে গুটি তুলা খেলবো, আজকে আমরা এইটা সেইটা বিভিন্ন রকম খেলা আছে, বাচ্চাদের সাথে খেলে দেখবেন ও ফোন ভুলে যাবে, ও এই খেলাগুলো পাই না বলেই আজকে ফোন আসক্ত হয়ে পুরো টিকটকার, ইউটিউবার, ফেসবুকার, জুকার এইগুলো হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মির্গের রুগী হয়েছে না? হয় না? ফোন হাতে না দিলে হয় না। কারণ কি? কারণ আপনি সময় দেন না। সময় দিবেন ইনশাআল্লাহ।